হ্যালো বন্ধুরা, গাইস এই হচ্ছে আমার কবুতর। এখন এগুলাকে আমি আদার তো খাবার দেব। সবাই দেখবেন কেমন। কালকে ভিডিও করছি অনেক কষ্ট করে, কেউ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইবটা করেন নাই, অনেক কষ্ট পেয়েছি। আপনারা সবাই পাশে থাকতে হবে, তাহলে নতুন নতুন ভিডিও করা যাবে। আয় আয় আয়। এই যে গাইস আমার কবুতর, এবং এগুলো সব দেশি গোল্লা। আবার গিরিবাজ আছে, একজোড়া আর্মিও আছে। ওই যে দেখা যাচ্ছে, মনে হয় এটা আর্মি। এবং আমাদের এখানে কিছু পাখিও আছে, চড়ুই পাখি, এগুলো এখানে থাকে। গ্যাস একজোড়া রেসার কিনেছিলাম অনেক দাম দিয়ে, কিন্তু রেসারগুলো ডিম দেয়, 4-5 বার ডিম দিছে, ডিমগুলো পাতলা পারে। তো অভিজ্ঞ ভাইয়েরা বলবেন ডিম পাতলা পারে। তো যদি কোনো অভিজ্ঞ ভাই আমার ভিডিওটা দেখেন তাহলে নিশ্চয়ই বলবেন কেন ডিম পাতলা হয়। দেখাই আপনাদের। এই যে গাইস, এখানে আমার একজোড়া সিরাজি আছে, একদম যে ডিমে বসে আছে। এবং এই হচ্ছে আমার রেসার নর, পাগলা একটা নর করা। এই জায়গায় একজোড়া সিরাজি আছে, এই যে বাচ্চা সিরাজি। এবং এই যে রেসার ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করা, চায়নাবাদী। এটাই একটু সমস্যা, ডিমগুলো পাতলা দেয়। 3 বার ডিম পারছে কিন্তু ডিম পাতলা আসে। আর এখানে আছে মিলিটারি, এই যে রবিডের মিলিটারি, দেখবেন কেমন হয়েছে গাইস, সেই ডাক। এবং বন্ধু, বৃষ্টিতে আপনার ভিউয়ার্স, বৃষ্টিতে পুরো আপনার দেখা যায় কবুতর অনেক অসুস্থ হয়ে গেছে, যে কবুতরগুলো খাচ্ছে। আমরা নিত্য প্রতিদিনই ভিডিও করি, কিন্তু আপনারা যদি পাশে না থাকেন তাহলে ভিডিও কইরা তো আর মজা নাই। আপনাদের সাথে থাকতে হবে। তারপরে গাইস, বৃষ্টিতে 2টা কবুতর অনেক অসুস্থ, আপনাদের দেখাই এবং আপনারা বলবেন এগুলো কি রোগ হয়েছে। ঠিক আছে, রোগ সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই, নতুন ছেড়ে পালি কবুতর। এই যে কবুতরের বাসা এই জায়গায়। আর এই যে কবুতরগুলো অসুস্থ হয়েছে, একটু দেখবেন প্লিজ, সবাই জানাবেন কি রোগ হয়েছে। এই যে এই জায়গায় 2টা মাদি ঝিম দিয়ে বসে থাকে, চুনো পায়খানা করে। ওষুধ খাওয়াইছি কিন্তু নাক দিয়েও পানি পড়ে, আবার হাঁ করে নিঃশ্বাস নেয়। গাইস, কি ওষুধ খাওয়াইলে ভালো হবে একটু জানাবেন দয়া করে, অভিজ্ঞরা, আমি অত জানি না। ওই যে আমার কবুতর, চিন্তা ভাবনা আছে অনেক বড় করে করব, যদি আপনারা চান